পার্কিং এরিয়ায় নৌকা বাঁধার জন্য এই কাঠের খুঁটিগুলো ব্যবহার করা হয়। মানুষ স্টেশন থেকে স্টেশনে যাতায়াত করে। এই যে নৌকাটি বিভিন্ন স্টেশনে থামে, কিছু যাত্রী নেমে যায়, আবার অন্যরা উঠে যায়। কোনো গাড়ি কিন্তু নেই। এই শহরটি অবিশ্বাস্য, 1000 বছরের পুরনো। এটি একটি সম্পূর্ণ ব্যস্ত শহর। ব্যাংক আছে, ক্যাফেও আছে। আমি একটি এসপ্রেসো অর্ডার করেছি। এখানে লোকেরা দাঁড়িয়ে পান করে। এটি বিশ্বের প্রাচীনতম ক্যাফে এবং এটি এখনো চালু আছে। এই জায়গাটা দেখুন, এই ক্যাফেটি 300 বছরেরও বেশি পুরনো। ভাই, এটা কি পৃথিবীর সবচেয়ে পুরনো ক্যাফে? 1720 বিশ্বের প্রথম। সর্বত্র রেস্তোরাঁ আছে। আপনি এখানে একটা রেস্তোরাঁয় খালের পাশে বসে খেতে পারেন টেডি বিয়ারের সাথে। এখানে বিশ্বের সবচেয়ে বিখ্যাত থিয়েটারগুলোর মধ্যে একটি আছে। আর হ্যাঁ, এটাও পানির উপর নির্মিত। এটা শহরের আবর্জনা নেওয়ার নৌকা, আর এভাবেই তারা শহর পরিষ্কার করে। সবকিছু নৌকায় করে পাশের মূল ভূখণ্ডে পরিবহন করা হয়। সবকিছুই এভাবে পরিবহন করা হচ্ছে। এই যেন এক গলি আর খালের শহর। ও আল্লাহ, এটাই তাদের দৈনন্দিন জীবন। এভাবেই তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় এবং পর্যটকরাও এভাবে ঘুরে বেড়ায়। সর্বত্রই সেতু আছে। এই দ্বীপপুঞ্জগুলি 176টি খাল দ্বারা এবং 400টিরও বেশি সেতু দ্বারা সংযুক্ত আছে। যা দিয়ে মানুষগুলো প্রতিদিন পারাপার হয়, নৌকায় অথবা হেঁটে। এটা হলো এক সেতুর শহর, আর সবচেয়ে বিখ্যাতটি আমার পেছনে আছে, যার নাম রিয়ালতো, এবং এটি ভেনিসের সবচেয়ে বিখ্যাত সেতু। এটি 1600 শতকে তৈরি হয়েছিল। এখানে দীর্ঘতম সেতু হলো লিবার্টি ব্রিজ। এটি 3.85 কিলোমিটার দীর্ঘ। ঐতিহাসিক এই শহরটিকে ইতালির মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করা হয়। এরপর আমরা খালের উপর অবস্থিত একটি বাড়ি ভাড়া করলাম। প্রতি রাতের জন্য 450 ইউরোতে ভাড়া করেছিলাম। এই দৃশ্যটা একবার দেখুন। বেশিরভাগ ভেনিসিয়ান তাদের বাড়িঘর ছেড়ে চলে যায় এবং এয়ারবিএনবি এর মাধ্যমে সেগুলো প্রতিদিন পর্যটকদের কাছে ভাড়া দেয়। তারপর আমরা শহরের এক যুবকের সাথে দেখা করতে গেলাম। সে আমাদের সবকিছু ঘুরিয়ে দেখাবে। না, গাড়ি নেই, শুধু হাঁটা অথবা জলযান। সাইকেলও নেই? না, ভেনিসে না, শুধুমাত্র ভেনিসের বাইরে। ওকে, ওর নাম নি, সে ভ্যানিসে। হয়তো সে কয়েকজনের মধ্যে একজন। কম মানুষ। মানে এখানে রয়ে যাওয়া তরুণ। তোমার বয়স কত? আমার 18 বছর। অনেক তরুণ ভ্যানিস ছেড়ে চলে গেছে, যার কারণ হলো, আমার মনে হয় যেহেতু অনেক পর্যটক আছে তাই জীবনযাত্রার খরচও অনেক বেশি। হ্যাঁ, কিন্তু ভেনিসের বাইরেও আরো অনেক সুযোগ রয়েছে। এখন আমরা ভেনিসের কেন্দ্রস্থলে আমার বাড়িতে যাচ্ছি, সান্তা মার্গারিটা মাঠ, যা একটি খুব বড় একটি এরিয়া, ভেনিসের বৃহত্তমগুলির মধ্যে একটি, এবং যেখানে আমি আমার বন্ধুদের সাথে ফুটবল খেলতাম। এটা খুব সুন্দর। হ্যালো, ভেনিসে স্বাগতম। বিশ্বের সবচেয়ে সুন্দর শহর। এটা আমার একটা বন্ধুর নৌকা। ও তাই? হ্যাঁ। তো এখানকার বেশিরভাগ মানুষেরই নৌকা আছে? তারা বেশিরভাগই এটি ব্যবহার করে সমুদ্র সৈকতে অথবা অন্যান্য দ্বীপে ঘুরে বেড়ানোর জন্য। মানে এটা কি একটা পারিবারিক নৌকা?